আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া মমতাজুল উলুম সোসাইটি দুমুরদহর মধ্যে একটি তবলিগ জামাতের জোর হইতেছে। এই জোর সকাল 10টা থেকে নিয়ে রাতের 10টা অবধি চলবে। এই জোরের মধ্যে মাশাআল্লাহ 25 থেকে 30,000 মানুষের ইজতেমা হয়েছে। তো এখানে বিভিন্ন ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়, আমাদের ইসলামের কিভাবে আমরা আমলে পরিণত করতে পারি, মানুষকে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চালাতে পারি, এই জন্যে এখানে মেহনত করা হয় জোরের। এখানে আমাদের আসামের বিজ্ঞ যারা মুবাল্লিগিন আছে তারা আসছে, তাদের দিনই বয়ান হবে। অনেক মানুষ এখানে আসছে দুয়ার আশায়, যেখানে 25,000 মানুষের মধ্যে অনেক আলিম ওলামা থাকবে, অনেক হাজিগণ থাকবে, অনেক মুবাল্লিগণ থাকবে। তারা গোটা পৃথিবীর জন্য, বিশেষভাবে আমাদের আসাম তথা ভারতবর্ষের জন্য শান্তির দোয়া করবে। এখানে ইসলাম সম্পর্কে আলোচনা করা হয় আর ইসলামের কালচারই শেখানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা কিভাবে চলতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার কোনো সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলার জান্নাতের মধ্যে আমি রসুলের সাথে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হিসাবে চালানোর জন্য আমাদের এই ইসলাম ভাইয়েরা এখানে জমা হয়েছে। আর যারা আমরা আলিম ওলামা আছি বা আমরা যারা মুবাল্লিগিন হযরত আছি, আমরা সবাই ইসলাম কিভাবে চলা যায়, আমরা প্রত্যেকটা সুন্নতের উপরে কিভাবে আমল করতে পারি, সে উদ্দেশ্য আমাদের মাদ্রাসার মধ্যে জোর। তো আমরা গোটা পৃথিবীর জন্য দোয়া করব, আপনাদের কাছেও আমরা দোয়ার আশা করি যাতে আমাদের ইসলামকে আগে বাড়ে, প্রত্যেকটা মানুষ যাতে সহি ইসলামের উপরে চলতে পারে। ইসলামের ভিতরে কোনো জাতি ভেদাভেদ শেখানো হয় না, ইসলামের ভিতরে কোনো দাঙ্গা ফাসাদ শেখানো হয় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। গোটা পৃথিবী আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা সবাই যাতে মিলাপ্রীতি হিসাবে আমাদের এই দেশ তথা আমাদের এই রাজ্যের ভিতরে আমরা শান্তিময় হিসাবে থাকতে পারি। এতটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া মমতাজুল উলুম সোসাইটি দুমুরদহর মধ্যে একটি তবলিগ জামাতের জোর হইতেছে। এই জোর সকাল 10টা থেকে নিয়ে রাতের 10টা অবধি চলবে। এই জোরের মধ্যে মাশাআল্লাহ 25 থেকে 30,000 মানুষের ইজতেমা হয়েছে। তো এখানে বিভিন্ন ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়, আমাদের ইসলামের কিভাবে আমরা আমলে পরিণত করতে পারি, মানুষকে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চালাতে পারি, এই জন্যে এখানে মেহনত করা হয় জোরের। এখানে আমাদের আসামের বিজ্ঞ যারা মুবাল্লিগিন আছে তারা আসছে, তাদের দিনই বয়ান হবে। অনেক মানুষ এখানে আসছে দুয়ার আশায়, যেখানে 25,000 মানুষের মধ্যে অনেক আলিম ওলামা থাকবে, অনেক হাজিগণ থাকবে, অনেক মুবাল্লিগণ থাকবে। তারা গোটা পৃথিবীর জন্য, বিশেষভাবে আমাদের আসাম তথা ভারতবর্ষের জন্য শান্তির দোয়া করবে। এখানে ইসলাম সম্পর্কে আলোচনা করা হয় আর ইসলামের কালচারই শেখানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা কিভাবে চলতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার কোনো সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলার জান্নাতের মধ্যে আমি রসুলের সাথে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হিসাবে চালানোর জন্য আমাদের এই ইসলাম ভাইয়েরা এখানে জমা হয়েছে। আর যারা আমরা আলিম ওলামা আছি বা আমরা যারা মুবাল্লিগিন হযরত আছি, আমরা সবাই ইসলাম কিভাবে চলা যায়, আমরা প্রত্যেকটা সুন্নতের উপরে কিভাবে আমল করতে পারি, সে উদ্দেশ্য আমাদের মাদ্রাসার মধ্যে জোর। তো আমরা গোটা পৃথিবীর জন্য দোয়া করব, আপনাদের কাছেও আমরা দোয়ার আশা করি যাতে আমাদের ইসলামকে আগে বাড়ে, প্রত্যেকটা মানুষ যাতে সহি ইসলামের উপরে চলতে পারে। ইসলামের ভিতরে কোনো জাতি ভেদাভেদ শেখানো হয় না, ইসলামের ভিতরে কোনো দাঙ্গা ফাসাদ শেখানো হয় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। গোটা পৃথিবী আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা সবাই যাতে মিলাপ্রীতি হিসাবে আমাদের এই দেশ তথা আমাদের এই রাজ্যের ভিতরে আমরা শান্তিময় হিসাবে থাকতে পারি। এতটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো খবরের বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা
70990171